আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে গজা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন মিষ্টির দোকানের মতো গজা। এই গজাটা বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ইয়েলো ফুড কালার। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে মুট করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি গজার জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আমি চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গজার জন্য শিরাটা একটু ঘন তৈরি করতে হবে, তবে 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র একটু ঘন হলেই হয়ে যাবে। শিরাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন থেকে শিরাটা 3 মিনিট জাল করে নিতে হবে, চুলার আঁচ লো ফ্লেমে রেখে। শিরাটা যেন বসে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। 3 মিনিট পর আমাদের শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায়। ফিরে এলাম 30 মিনিট পর। আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি গজাগুলি বানিয়ে নেব। তার জন্য বোর্ডের উপর সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখন আমি ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি আবারও 1-1.5 মিনিট খুব ভালোভাবে মুদে নেব। মুদে নেওয়া হয়ে গিয়েছে। তারপর হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। এখন আমি মাছ বরাবর কেটে নেব। এখন একটা সাইড তুলে ওটার উপরে দিয়ে দিব। আবারও চেপে চেপে বড় করে নেব। আর এগুলিকে আঙ্গুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, তা না হলে বাজার সময় খুলে যেতে পারে। আবারও মাছ বরাবর কেটে নিচ্ছি। আবারও ওইটার উপর এটা দিয়ে দিচ্ছি। এই একই প্রসেস আমি 3-4 বার রিপিট করব। এবার আমি গজার শেপে কেটে নেব। প্রথমে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি গজার মতো করে পিস পিস করে নেব। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটা বাঁধার সময় অনেক বেশি ফুলে উঠবে। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এবার আমি এগুলিকে ভেজে নেব। গজাগুলি ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে হালকা গরম করে নেব। এখন আমি তেলের উপর গজাগুলি ছেড়ে দেব। এই সময় চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে গজাগুলি উপরে ভাসতে শুরু করেছে। ঠিক ওই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে গজাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি গজা ভেজে নেব। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা শিরাতে গজাগুলি দিয়ে দেব। এবার আমি গজাগুলিতে শিরাটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে শিরাটা লাগানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি 1 মিনিট শিরাতে রেখে দেব। 1 মিনিট শিরাতে ভিজিয়ে রাখার পর এখন একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার গজাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি।
আশা রাখছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।